على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبتর সহিত আওয়াজ খুলিয়া মধুর কণ্ঠে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা إن التيار الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا थोड़ा जोरे शोरे मोहब्बतर सहित पढ़ेन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना अखबादुना मजरूहतुन من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا مصطفى يا مرتضى ارحم على عصياننا مجبورة آمالنا طمعا وذنبا وظلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد উপস্থিত সবার সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত মুআজ্জাজ মুরব্বিয়ানে কেরাম নওজোয়ান যুবক ভাই হল আজকে আমরা সমস্ত দজারবাঙ্গা মুকামো আইয়া উপস্থিত হইছি আল্লাহ তাআলা আপনারা আমরা সমস্ত রে ইওলির কিনারার মধ্যে আইয়া বার সুযোগ দান করিয়া দিছেন আল্লাহ তাআলার দরবার দিল খুলিয়া একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনারা সামনে কুরআন আল কারীম থেকে আয়াতে করিমার তিলাওয়াত করছি আল্লাহ তাআলা ফরমাইন ওয়াইলা সামুদ আখাহুম সালিহা কওমে সামুদর কাছে আল্লাহ তাআলা হযরতে সালেহ আলাইহিস সালাম থানে ফাটাইছেন তারার ভাতৃত্বর মধ্যে তাকিয়া সালেহ আলাইহিস সালাম রে নবী বানাইয়া ফাটাইছেন আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল হলি জমিনের মধ্যে ফাটাইন কিতার লাগি ফাটাইন বলে মানুষের কল্যাণের জন্য, হেদায়েতের জন্য।
মানুষের সোজা রাস্তাত আনার লাগিয়া মানুষ যে সময় রাস্তার তাকি হরি যায়, সোজা রাস্তার তাকি হরি যায়, ওই সময় আল্লাহ কান্ডারি হিসাবে এরার হেদায়তর লাগিয়া একজন নবী আল্লাহ জমিনও পাঠাইন। জেলা খান কৌমে সামুদর কাছে আল্লাহ তারার মধ্যে তাকে একজন রে নবী বানাইলা, এনার নাম হইল কি হজরতে সালেহ আলাইহিস সালাম। নবী বানাইয়া ফাটাইয়া কইন, ওয়া সালেহ, তোমার মাথার উপরে আমি নবুয়তির টুপি দিলাম, তুমি যাও আমার বন্দা বান্দি অখলরে হেদায়তর রাস্তা দেখাইয়া দেও। ও তাই নাইলা মানুষের দরমিয়ানো আইয়া মানুষরে ডাকিলা আর কইলা, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওম, আমার গুরুর মানুষ, আমার এলাকার মানুষ, উবুদুল্লাহ, তুমি তাই আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, ও আল্লাহর ইবাদত করো। যে সময় তারারে কলিমার দাওয়াত দেন, আল্লাহর দিকে মানুষরে ডাকুন, ও সময় তান কৌমর মানুষ যে গুণ আসলা বড় বিজাঙ্গা মুখা, তা আসেন নানি সকল জায়গাত। হ্যাঁ, ইতাই উঠিয়া কইলে, ও সালেহ, তুমি নবী হইলে কোন দিন থাকি? তুমি তো আমরা হগাও হবাড়ির, তোমারে নবী খেয়ে বানাইল, খিতা লইয়া আইছো। নবী হইতে হইলে তো একটা পরিচয় লাগে, তোমার পরিচয়টা খিতা না আউরি লাঠি ছোটা লইয়া আই গেছো? হ্যাঁ, আইজ খাইল তো ইলমে মারিফতর দরকার নাই, লাঠি ছোটা জটা জমাইলেও মনে করি ফিরসাব। হ্যাঁ, আমিও হাজি যাই লাঠি ছোটা জাঠা লইয়া আর লাল শাল্লু বান্ধি দিলাম, মনে করলা কিতা লাল শাল্লু আমরা কিতা কিচ্ছু নাই। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফিন্দিসলা লাল জুড়া। হ্যাঁ, এটা রাসূলুল্লাহর খুসুসিয়ত আসলো। জাবির ইবনে সমুরায় ফরমাইন, আমি দেখিয়া ওলা সুন্দর লাগছে আল্লাহর হাবিবের বাইসাইতে, আর তো কিচ্ছু না। আমরার সুন্নত হইল সাদা লিবাস, সাদা লেবাস, মাইতরেও সাদা দিতাম। রাসূলুল্লাহ ফরমাইন, তুমি তাই নো ভিন্দিও সাদা, আর মাইতরেও কিতা দিও, সাদা লেবাস দিও, খাফন দিও, সুন্নত। বাদ বাকি কিতা কিতা সুন্নতর বাইরানি না, ওটা পরিষ্কার কাপড়। ওটার লাগি সাধারণ কোনো ময়লা লাগলে বাসি যায়, ওটার লাগি কইছেন ওটা পরিষ্কার থাকে বেশি, ওটা ব্যবহার করিও সুন্নত। বাদ বাকি কাপড় যে ফিন্দা সুন্নত নাইলা কিচ্ছু না, সুন্নত আছে, অন্য কালারও ব্যবহার করতে পারবা। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান কওমের মধ্যে আইয়া দাওয়াত দিলা, ও আমার গুরুর মানুষ, তুমি তাই আল্লাহর ইবাদত করো। তারা কইলা, তুমি এখান থেকে আইলাই, নবী আইলাই বলিয়া তোমার দলিলটা কিতা, পরিচয় কিতা? ও তাইন কইলা, হাযিহি নাকাতুল্লাহি قد جاءتكم بينة من ربكم। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর পক্ষ থেকে রোশন একটা দলিল লইয়া আইলা। দলিল কিতা দলিল? আল্লাহ কইলা, ইয়া রাসূল ও সালেহ, আমি তোমার একটা নাকা দিয়ার, নাকার অর্থ কিতা? উট। নাকাতুন কিতা? উটনি নাই, একটা নাকা আমি দিলাম। হাজিহি নাকাতুল্লাহ, ইগু আল্লাহর উট। আল্লাহ উট দিছেন কেমনে? সাধারণ দুনিয়ার উটের মতো নাই। ই উট যেটা, ই উট এটা
আল্লাহ তাআলা পাহাড় ফাটাইয়া ই ফাড় হইতে সময় আমরা ইতার জেলা মাটির ফাড় ইটা নাই, ফাতরর ফাড়, টিলা, আস্তা টিলাকা টিলা হইল ফাতর। কৌমে সামদ যে বস্তির মধ্যে থাকতা, এই বস্তিটা হইল গিয়া পাহাড়িয়া অঞ্চল। আর এই অঞ্চলটার পাথর যেগুলা, এই পাথরগুলা খুব শক্ত পাথর। কৌমে সামুদে এই পাহাড়ের মধ্যে পাহাড় কুদিয়া, এই পাহাড় কুদিতে সময় সাফল দিয়া সেন্নি দি কুদা লাগে। আমরা জেলা কুদাল দি কুড়িলাই ইলাকা নয় না, মাটি নাই, ইতো হইল কি পাথর। আর এই পাথর ভাঙ্গিতে হইলে সেন্নি লাগে, আউত্রা সেন্নি। ইতাত মারার লগে লগে, সাফল মারার লগে লগে আগ্নির চঙ্গারা উঠে। ও পরিমাণর শক্ত পাহাড়। কৌমে সামুদ পাহাড়ের মধ্যে গিয়ে পাহাড় কুদাই করতা, কুদাই করিয়া ভিতরে গড় বানাই দিতা। আমরা জেলা পাখা দি গড় বানাই, তারা রইল পাহাড় কাটিয়া টিলার ভিতরে বগদা বানাই লিলা গড়র লাখান। ও তারা গরমের মৌসুম পাহাড়ের নিচে তলর মধ্যে নামতলামিয়া ওখানে গড় বানাইতো। আর শীতর মৌসুম পাহাড়ের উপরে ও যে টিলা খাটিয়া, পাত্রর টিলা খাটিয়া যে বগদা বানাইয়া গড় বানাইছিল, গড়ের মধ্যে থাকতা। ইটাও পরিমাণর জালিম আসলা, জুলমি করতে করতে ইটার উপরে আল্লাহ গজব দিসলা। সহিহাইনের মধ্যে হাদিস রে আনইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমে সামুদর বস্তি ভাই যাইতে সময় রাসূলুল্লাহ মাথার উপরে মুসল্লা অথবা রুমাল মাথার উপরে ওলা দিয়া মাথা ডাকিয়া মাথা নয়া ওখান থাকি দ্রুত গতিতে ও জায়গা ফাঁস দিয়া যাইতা। আল্লাহর হাবিবে মাথার উপরে মুসল্লা দিয়া ও জায়গা ওখান রেইসে ফাঁস দিয়া গেলা। জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ই অভিনয় করলা কেনে? ই সারা দুনিয়া আইলা সাধারণত আটি আটি, আর ইনো আওয়ার পরে মাথার উপরে মুসল্লা খান দিলা অথবা রুমালওয়ালা মাথার উপরে দিলা, আর মাথা দেলা খান উপরে কুচুত লাগি দেব। মাথা যদি বুঝা যায় লাগি দেব, ওই সময় মাথা সোজা করিয়া নেন না নয়া নেন, মাথা নয়া নেন। অনুরূপভাবে আল্লাহর হাবিবে তান মাথা মুবারক নয় লইলা, আর মাথার উপরে কাপড় খান দিলা, দিয়া দ্রুত গতিতে জায়গাটা ক্রস করিয়া গেলা। যে সময় জায়গাটা ক্রস করিয়া গেছেন, ক্রস করিয়া যাওয়ার পরে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কিতা? মাথা ঝুঁকাইয়া এই জায়গা ক্রস করিয়া গেলা। ও সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও সাহাবায়ে কেরাম হল, এই জায়গাটা হইল কওমে সামুদর বস্তি। ইনো আল্লাহর গজব পড়ছে, শত শত বছর আগে আল্লাহর গজব পড়ছে। ও গজবরে আল্লাহর হাবিবে ইয়াদ করিয়া কিবার এখনো গজব পড়ি যাইতে পারে। ই জায়গার উপরে আল্লাহর অভিশাপ, যার কারণে আল্লাহর হাবিবে হৌ সময় কুর গজবরে ইয়াদ করিয়া মাতারে নয়া উপরে, মাতার উপরে রুমাল দিয়া জায়গাটা দ্রুত গতিতে ক্রস করিয়া পারিয়া গেছেন। কওনা সুবহানাল্লাহ। ই ঘটনা যে নয়া হইছে না, শত শত বছর আগে এই ঘটনা ঘটছে। অত আগে ঘটনা ঘটলো, আর আল্লাহর হাবিবে তান জমানাত যাইতে সময় মাথা নয়া উপরে রুমাল দিয়া গেলা কিতাল লাগিয়া, বলে হৌ ঘটনা যে গুই জায়গা এটা গজব পড়বার জায়গা, আল্লাহ গজব পালাইছিলা। আল্লাহর গজবরে ডরাইয়া মাথার উপরে রুমাল দিয়া হৌ সময় ওখান রে ইয়াদ করিয়া রাসূলুল্লাহ ক্রস করিয়া গেছো। বুঝা গেল কোন বিপদ অথবা খুশি হইলে ইতারে ইয়াদ করা আল্লাহর হাবিবর সুন্নত। কোন বিপদর স্থান, বিপদর সময় অথবা খুশির স্থান, খুশির সময় থাকলে ইকান্ডে শত শত বছর পরে ওখান রে ইয়াদ করিয়াও জায়গা ওখান রে ইয়াদ করা আল্লাহর হাবিবর সুন্নত। আর হাদিস শরীফের মধ্যে মাতিবা কম, আর হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমে সামুদর বস্তি বাই যে সময় উমরা হজর উদ্দেশ্যে রওনা দিছেন, রওনা দিয়া যাইত্রা
যাইতে সময় আল্লাহর হাবিব পিছনে পড়ি গেলা, সাহাবায়ে কেরাম সকল আগইয়া যাইতরা, রাসূলুল্লাহ পিছনে রইলা। ও জায়গার মধ্যে যাওয়ার পরে দেখলা সাহাবায়ে কেরাম সকলে গিয়া পানির কুয়া এগু পাইছুন। ইতার তো পানির অভাব নাই নি, মরুভূমি স্থান, পানির খুব অভাব। গিয়া একটা পানির কুয়া এগু দেখছেন, দেখিয়া সাহাবায়ে কেরাম সকল থামি গেছেন। থামিয়া যার যারির সোয়ারি যেগুলা সোয়ারিরে পানি পান করাইন, যার যারির পানির পাত্রর মধ্যে পানি বরণ, পানি বরিয়া কিছু সাহাবায়ে কেরাম সকল জায়গার মধ্যে তামলা। তামিয়া কইলা পরে গিয়া আমরা খাইতাম, তে এখন পানি যখন আছে পানির পাত্র বরিয়া লই লইলাম, আর ও পানি খরচ করিয়া যাই তো আমরা আমার পানি যে ফুটাইন লইছি আমানত রইল, পরে খুলাইব হইয়া যার যারির খাদ্য জায়গার মধ্যে রেডি করা লাগাইলা। খাদ্য খিতা বলে আটার ছাতু আসলো, ও ছাতুগুলা দিয়ে আপনার খাই গুন্দিছেন, খাই বানাইছেন। খাই বানাইয়া রুটি বানাইবার লাগি রেডি হইছেন। রুটি বানাইতে এমত অবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গার মধ্যে আজি গেলা। আল্লাহর হাবিব যে সময় জায়গার মধ্যে আজি গেলা, আজার পরে দেখুন সাহাবায়ে কেরাম সকল কুয়ার কিনারার মধ্যে বই রইছেন। রাসূলুল্লাহ ফরমাইনো, আমার সাহাবী সকল জায়গা কোন জায়গার মধ্যে তুমি তাইন বইছো, ইনখানে বইলাই, ইনখানে বইলাই। বিপদর সময় জেলাখান মাতইন, ওলাখান মাতইন, ইনখানে দম লইলাই, এখানে বইলাই। সাহাবায়ে কেরাম সকলে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জায়গার মধ্যে থামছি, জায়গার মধ্যে পানির কুয়া একটা আছে, পানি দেখি আমরা থামছি। আমরার সোয়ারি অখলরে পানি পান করাইয়ার, আর আমরার পানির পাত্র অখলর মধ্যে পানি বললাম। ইনো খে তো গফর আস্তে গফর কুয়া জি না, ও মন্দিরও চলে, ই মন্দিরও না। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আজিলা, আজার পরে দেখলা যে সাহাবায়ে কেরাম সকলে পানি দিয়ে আটা গুন্দিতরা, আর খে খে পানির পাত্র বরছেন। রাসূলুল্লাহ ফরমাইন, খে খে পানি বরছো, পানির পাত্র যেমন জগ আছে আমরা, হ্যাঁ, মশকুজা হিসময় আসলো, চামড়া দিয়া পানির পাত্র বানাইন, বা আরো বিভিন্ন পানির পাত্র। যে সময় কুর যে পাত্র আসলো, পানির পাত্রটা বরছেন। রাসূলুল্লাহ দেখছেন, দেখিয়া কইলা, যার যারির পানি যে ফুটেন বরছো, উঠেন ফালাও, তাড়াতাড়ি ফালাও। সাহাবায়ে কেরাম সকলে ফালাই দিলা। হেরা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আটা গুন্দি লাইছি, আটা মাড়ি লইছি, মাড়িয়া খাই বানাই লইছি, রুটি খাইতাম। এই সময় তো খানির খুব অভাব আসলো, আজকাল তো খানির কোনো অভাব নাই, বুঝা যান না। এই সময় খুব অভাব আসলো, আমরা এইগুলা খিতা করতাম বলে এগুলা ফেলাই দেও, আন্দাজ করতাইনি। অভাবের সময় এক খাইলে আর এক পাওয়া যান না, ওলা অবস্থা। রাসূলুল্লাহ ফরমাইনি, এইগুলাও ফেলাই দেও। সাহাবায়ে কেরাম সকলে ফেলাই দিলে, ফেলাইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ফালাই দিলাম তো, ব্যাপারটা কিতা আমরা যদি শুনাইতাই। ও সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, এই যে বস্তির মধ্যে তুমি থামছো, এই বস্তিটা হইল কওমে সামুদর বস্তি, যে বস্তির মধ্যে আল্লাহর গজব পড়ছে, আর ও কুয়ার কিনারার মধ্যে গজব পড়ছে। এই গজব কুয়ার মধ্যে পড়তে পারে, যার কারণে কুয়ার পানি খাইও না, এই জায়গার মধ্যে থামিও না। বুঝা গেল যে জায়গার মধ্যে আল্লাহর গজব পড়ে, ইটা জায়গা থামতায় না, যেন আল্লাহর রহমত পড়ে, যেন আল্লাহর রহমত থাকে ও জায়গার মধ্যে, তুমি তেন গিয়ে আশ্রয় লইতায়। এই জায়গার মধ্যে আল্লাহর মায়ার বন্ধা আরামের মধ্যে আসুন,
আমরা ও জায়গার মধ্যে আইছি বলা নাইনি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন শত শত বছর আগে যেটা ঘটনা ঘটছে ওটা রাসূলুল্লাহ কিতা করেন ইয়াদ করেন স্মরণ করিয়া বুঝাইন যে এত আগে গজব ই জায়গার মধ্যে পড়ছে, ই জায়গারে চিহ্নিত করিয়া রাখছেন, ই জায়গার মধ্যে থামতে দেন না। হো গজব রে ইয়াদ করিয়া ই জায়গারে দ্রুত গতিতে অতিক্রম করিয়া যায়, দ্রুত গতিতে এই জায়গাটা অতিক্রম করিয়া যায়। খেনে অতিক্রম করিয়া এই জায়গাটা যায় বলে যাওয়ার কারণ হইল গিয়া কওমে সামুদ যে বস্তির মধ্যে থাকতা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার মধ্যে ইসলাম প্রচার করছেন আল্লাহর হুকমে। আইয়া মানুষরে কইন ও আমার গুরুর মানুষ কওমর মানুষ তুমি তাইন এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, তুমি তাইন একমাত্র এক আল্লাহর ইবাদত করো। কইতে সময় সারা মানুষে তান কথা মানছেন না। তান জমানার প্রায় 4000 মানুষে তানে অনুসরণ করছে, আল্লাহরে বিশ্বাস করছে, আর বাদ বাকি মানুষে তানে বিশ্বাস করছে না। তারা প্রশ্ন উত্তর করছেন তুমি কিতা লই এই জায়গার মধ্যে আইছো, তোমারে নবী খেয়ে বানাইলো? ও ফরমাইন আল্লাহ আমারে এই মুজিজা দান করছেন, হাজিহি নাকাতুল্লাহ, ই নাকা ই উটনি আল্লাহ উটনি ফাটাইয়া দিছেন, উটনি আমার নিশানি, আমার নবুয়তির নিশানি হইল কি উটনি। আল্লাহ পাহাড় ফাটাইয়া পাহাড়ের ভিতরে তাই উট বাহির করিয়া দিছেন, দুনিয়ার কোনো উটের মতো নাই। দুনিয়ার উট যত উঁচা থাকে এর চেয়ে আরো উঁচাইটা, দুনিয়ার উট যত লম্বা থাকে 5 হাত লম্বা থাকে, যদি ইগু আরো বেশি লম্বা। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমি কওমে সামুদর বস্তির মধ্যে গেলাম যে জায়গার মধ্যে সালেহ আলাইহিস সালামের উটনি বটিতা, ও জায়গাটা আমি মাফিয়া দেখলাম বটিবার জায়গা যেখান ওখান 7 হাত লম্বা।